আসসালামু আলাইকুম সবাইকে। আমি নতুন নতুন কতগুলো শাড়ি আর ড্রেস একটা পেজ থেকে নেওয়ার করতেছি, কারণ ঘরে এনে রাখবো। কয়েকজন মেহমান আসবে, তাদেরকে গিফট করার জন্য। সেজন্য থ্রি পিসগুলো আর শাড়িগুলো পছন্দ করতেছি। তো কেমন থ্রি পিসগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে শাড়িগুলো এবং থ্রি পিসগুলো, তো সেগুলো একটু ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে এই যে একটু রান্না করছি, মুরগির মাংস রান্না করেছিলাম, অবশ্য মনে হয় এই ভিডিওটা দিয়েছিলাম। আর ওখানে পোলাও রান্না করেছি। অল্প অল্পই রান্নার চেষ্টা করি, অনেক গরম পড়েছে তো সেজন্য। এখানে একটু প্লেটটা আমি সাজিয়ে নিলাম, কারণ এভাবে হলে কিন্তু একটা খাবারের মাপও বোঝা যায়। এখন তো আমরা সবাই স্বাস্থ্য সচেতন, অল্প অল্প খাওয়ার চেষ্টা করি, সেজন্য আমি অল্প পরিমাণে মেপে নিলাম খাবার। ওখান থেকে বেড়ে আমরা আবার ডাইনিং টেবিলে বেশিরভাগ খাওয়া হয় না, যারা খাওয়ার তারা খায়, আর আমরা বিছানায় বসেই টিভি দেখে দেখে খাওয়া হয়। সেজন্য একটু সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। এখন এটা ডেকে আমি গোসলে চলে যাব, নামাজ পড়ব। তারপরে ওরা নামাজ পড়ে এসে তারপর আমরা খাওয়া দাওয়া করব। এখন একটু লেবু নিয়ে নিয়েছি। প্লেটটা সাজানো আমার নিজের কাছে একটু ভালো লাগতেছিল, সেজন্য একটু সুন্দর করে একটু ভিডিও করে নিচ্ছি। আর সবাই প্লিজ আমার ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়ে রয়েছিলাম, ঘুমিয়েছিলাম 1 ঘন্টা শুয়ে, টিভি দেখা হলো। তারপর সন্ধ্যায় একটু মোগলাই নিয়ে আসলাম দোকান থেকেই, ঘরে বানানো কিন্তু হয়নি। মোগলাই পরোটা নিয়ে আসছে সন্ধ্যা নাস্তা। সন্ধ্যা দেখে অবশ্য ক্ষুধা লাগে না, তারপরও একটু হালকা কিছু হলে ভালোই লাগে, জাল কিছু খেতে হয় ইচ্ছে করে। সেই জন্য তো বাচ্চাদের নিয়ে বসে গেলাম বিছানার উপরেই। এত পরিমাণ আমার চাদর সপ্তাহে 2বার ধুইতে হয়, 2-3বার ধোয়া লাগে, কারণ ওখানে বসে বসে খাওয়া, তেল পরে বিছানা চাদরের মধ্যে। খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখুন ঘরের ভিতরে একটা ফড়িং চলে আসলো, একটা ফড়িং চলে আসছে। আমার ছেলে, ছোটো ছেলে আবার ফড়িংটাকে ধরার চেষ্টা করতেছিল। আমরাও ছোটোবেলা অনেক এই ফড়িংগুলো ধরতাম। এখন তো ঢাকা শহরে তো কিছু বাচ্চারা খেলাধুলা করতে পারে না, এই জিনিসগুলোও দেখতে পায় না। তো একটা ফড়িং কীভাবে যে আসলো এমনি যে, এই যে দেখুন ফড়িংটা আসছে, ওই আবার ধরার চেষ্টা করতেছিল। আমি বাবা দেখি আমি একটু ছবি তুলি। আমরা তো অনেক আনন্দ করতাম, গ্রামে খেলাধুলার জায়গা ছিল। এখন তো বাচ্চারা শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, কী করবে? ঢাকা শহর তো এগুলো ছাড়া আর কিছু করার নেই, কারণ ঘরের ভিতরে সারাক্ষণ থাকতে হয়, মাঠ নেই, রাস্তাঘাট কিছুই নেই, রাস্তা বেরোলে গাড়ি ঘোড়া, সেজন্য বাচ্চারাগুলো নিয়েই থাকে মোবাইল নিয়ে। যতক্ষণ স্কুল আছে, টিউশন আছে, ততক্ষণই, তারপরে আবার মোবাইল নিয়ে ব্যস্ত। আমি এখন একটু চা বানিয়ে নিচ্ছি। মোগলাই খাওয়া শেষ হলো, তারপরে একটু চা না খেলে তো হয়ই না, চাটা তো খেতেই। একটু চা বানিয়ে নিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন চা খেয়ে নিব।